তাই নয়, দেখেন 11টা মাসের যে আবাদতের ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের ওজনটা হবে, আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কারটা দিব। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। আপনাদের সবার ইফতারের দাওয়াত। কয়টা? জামাত দিয়ে নসিবে কি? সোয়া পাঁচটায়, সোয়া পাঁচটায় এখানে জামাত হবে, সোয়া পাঁচটায় এখানে আসরে জামাত হবে ইনশাল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার। আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة وابعثه مقاما محمودا يرضى. এখন কি করব? এখন কি ওয়াট চলবে? 500 সাড়ে দিন। আচ্ছা, আমার প্যাকেট দিয়ে দিলেন, আমি বাড়িতে মাহফিল দূরে, আজকে মাহফিল অনেক দূরে, কিন্তু আমার আমি যাওয়া লাগবো। হ্যাঁ, একটা প্যাকেট দিয়ে দিবেন। দূর আপনার শেষ হয়েছে না? এই শোনেন, 10 মিনিট পরে বাইরে মাইকটি বন্ধ করে দিন। হ্যাঁ, মসজিদে জামাতের টাইমে, মসজিদে জামাতের টাইমে মাইকটা বন্ধ করেন। আর আমরা 5টার সময় আজান হবে, সোয়া 5টা জামাত হবে ইনশাল্লাহ। কোন এটা একটা আনন্দ লাগতেছে না আজকে? এটাই মাহফিলটা সবসময় হয় না, এই পরিবেশগুলো সবসময় হয় না। হ্যাঁ, ঠিক না? ক্ষেতের আইলো মাঝে মাঝে নামাজ পড়েন, আল্লাহর জমিনটা মসজিদ বানাই দিছে আল্লাহ, আমরা লাগে সুবহানাল্লাহ কইতেন না? বলছে তোমরা ঘরকে কবর বানায়ও না, মাঝে মাঝে ঘরেও নামাজ পড়ো। সুন্নতটা ঘরে পড়ে যাবেন, মসজিদে যাওয়ার সময় সুন্নত ঘরে পড়ে যাবেন, ঘরেরও কবর বানায় না। গুরুস্থানে নামাজ পড়ুন, জানা কবরে নামাজ পড়া যায়, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ঘরকে কবর বানায় না, এই জন্য মাঝে মাঝে ঘরে আল্লাহর হাবিব সুন্নতটা ঘরে পড়তেন, পরে যেতেন মসজিদে। আমরাও মাঝে মাঝে সুন্নতটা ঘরে পড়ি। মারহাবা জোরে বলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? এই ওয়াজের লাইনটা কি ঠিক আছে? এই শেষ পর্যায়ে কিন্তু এখন কিন্তু আর দুমদন যেত না। মারহাবা জোরে গন। একটু একটু জিকির করেন। আর আপনারা যে ভদ্র মানুষগুলো, এ ছেলেরা তোমরা বসো, মাদ্রাসা ছাত্রগুলো তোমরা বসো। বাবা তোমরা বসো, ওনাকে লাগে তোমরা সমান থাকতে। বাবা কত ওয়াজ শুনছি, শুনতে শুনতে ঘুমাই গেছি গে, শুনতে শুনতে ঘুমাই গেছি। এই জন্য আমি কখনো মাহফিল মিস করি না, কারণ আমি শ্রোতা থেকে বক্তা হয়েছি। শ্রোতা থেকে তখন বুঝতে পারছি যে বক্তা মিস করলে কত কষ্ট হইতো। এই জন্য আমি আর মিস করি না, বুঝতে পারছেন? এই জন্য মাদ্রাসার ছেলেরা তোমরা বসে ওয়াজ শুনবা, আগামীর জন্য তোমরাই ভবিষ্যৎ। মারহাবা জোরে বলেন। হক লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফিল কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মারহাবা জোরে গান। তো এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন 5 নম্বর স্তম্ভ হলো ওয়াসাওমি রমাদান। তাহলে রমজানের রোজাটা এটার ভিতরে আছে না নাই? রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো আল্লাহর সঙ্গে হাসরের মাঠে দিদারের সময়। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আল্লাহর হাবিব আরো বলেছেন রোজা হলো ঢাল স্বরূপ। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, রমজানের রোজাগুলো ডাল হয়ে গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য সর্বসাকল্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। আর যারা মুত্তাকি হবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহ দুইটা জান্নাত দিলে কি জান্নাত কমে যাবে? জান্নাত কি আমাদের বাড়িঘরের মতো ছোট? সবার পরে যে জান্নাতে যাবে, সবার ছোট যে জান্নাতটা, এই জান্নাতটা দুনিয়ার কয়েকটা সমান। যদি কোন সুবহানাল্লাহ। আপনি কত খাইবেন আর কত ঘুরবেন? একদম একটা গাছ দিবে সর্বনিম্ন, সবার পরে যে বেহেশতে যাবে একটা গাছ দিবে, ওই গাছের নিচে যদি ঘোড়া নিয়া 100 বছর দৌড়াদৌড়ি করে তারপরে গাছের ছায়া শেষ হবে না। তাহলে গাছটা কি ছোট না বড়? তা আপনি টেনশন করতে হবে না, আল্লাহর কাছে নিয়ে আমাদের কোনো অভাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমাদানুল মুবারকের ঈদের দিন মানুষকে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ঈদগার মাঠে এক রাস্তায় গিয়ে আরেক রাস্তায় আসবা, কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা হাত গুটিয়ে বসে থাকে তোমার গুনাহগুলোকে হাতে নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এবং এই রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ অবশ্যই করবেন। মরার আগে একটু মইরা দেখেন না কেমন লাগে। মরার আগে একটু মইরা দেখেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কোন দিন আমাদের মরণ হবে জানি না, তবে একটা কথা, চাইতে কম চাইয়া লাভ আছে? আল্লাহর বলবো আল্লাহ যেদিন তুমি মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আপনি ভাবতেছেন যে হায়াত মত নির্ধারিত, ঠিক আছে, আল্লাহ আবার এই নির্ধারিত টাইমটা লড়াইবার অধিকার আছে না নাই? নেক কাজের দ্বারা হায়াত বাড়ে, বদ কাজের দ্বারা হায়াত। এই জন্য নেক কাজ করবেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ মরণটা লিখে রাখছেন 1 তারিখে, ওকে, এটা আমরা বিশ্বাস করি। যদি এটাও বলি যে আল্লাহ আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়াইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরের কারণে বাড়াইতে পারে কি পারে না? আল্লাহ বলতেছেন মানে তুই মনে করে যে হবে না, অথচ আমি আল্লাহ দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। তো এই জন্য রমজান মাসে চাইবেন, যেদিন মৃত্যু কামনা করবেন রমজান মাসে মৃত্যু কামনা করবেন। 8টা জান্নাতের মধ্যে যখন জান্নাতটা চাইবেন, জান্নাতুল ফেরদাউসটা চাইবেন, বড়টা চাইবেন। মারহাবা জোরে কোন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان
যখন রমজানের প্রথম রাত আসে সুফিদাতি শায়াতিন, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়, ওয়া মারদাতুল জিন এবং এবং মরদুদ জিনদেরকে আবদ্ধ করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবান নার এবং এবং জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ, একটা দরজাও খোলা হয় না। হ্যাঁ, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফালাম ইউগুলাক মিনহা, একটা দরজাও বন্ধ করা হয় না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউনাদি মুনাদি, আহ্বান করে আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়ের, হে কল্যাণ কামীরা, তোমরা আকবিল, সামনে অগ্রসর হও। এবার বলতে থাকে, ওয়া বা ইয়া ইয়া বাগিয়া শার, এ মন্দ অন্বেষণকারীরা, আকসির, থেমে যাও, তোমরা থেমে যাওয়ার সামনে যেও না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, এই রমাদানুল মুবারকে জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়া হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বন্ধ করতে পারে, আবার খুলতেও পারে। এই জন্য এই রমজান মাস সর্বদিক দিয়ে নিয়ামতের মাস। অনেক মানুষ আছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন না, হাঁটতে হাঁটতে সূরা ইখলাস হইলো 3 বার পড়েন। যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, যেই ব্যক্তি কোরআন আপনারা পারেন না, ধরেন না যে আপনি পারেন না, কিন্তু সূরা ইখলাসটা তো পারেন, কুল হুয়াল্লাহটা তো পারেন, এটা যদি আপনি 3 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, ওই বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহ এক, আমি অমুখাপেক্ষী, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তো এই জন্য ওই রমজান মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। কোরআনুল কারীমটা ডাক দিয়া বলবে আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ, ও আল্লাহ, তুমি তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিচ্ছ, অথচ তোমার বান্দাটা আমি কোরআনকে রমজান মাসে না ঘুমাইয়া তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। ও আল্লাহ, মেহেরবানি করে তেলাওয়াতকারীকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনের সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবেন। গ্রহণ কইরা আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি না? কোরআন তেলাওয়াত করে মা চাচাদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, আম্মা, ও মা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আপনারা ঘরে ইতিকাফ করবেন, পুরুষ মসজিদে ইতিকাফ করবে, মহিলারা ঘরে নামাজ পড়বে, পুরুষ মসজিদে নামাজ পড়বে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে নামাজ আমরা চাই কি চাই না? আজান হয়েছে, আমরা মাঠেও নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসুন আজানের আগে একটু মহব্বতে জিকির করি, রাজি আছেননি? জিকির করলে শান্তি লাগেনি বাজান? গজলের পর পর ইনশাআল্লাহ আমরা জিকিরটা পড়বো। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ,
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আমরা রাসূলের দিদার চাই কি চাই না আজকের মাহফিল আল্লামা মরহুম হাজী আব্দুল মালেক মেম্বার সাহেব তিনি দুনিয়াতে নাই তার ছেলেরা কত কষ্ট করে মহব্বত করে হাজার লোকের ইফতার আয়োজন করেছেন দোয়ার মাহফিল করেছেন আমার মতন গুনাহগারকে স্মরণ করেছে আমারও আব্বা দুনিয়াতে নাই এই যুবক বাপ একটা বট গাছ রে ভাই এই গাছটা চলে গেলে কুল কিনারা খুঁজে পাওয়া যায় না মা একটা মমতার চাদর এই চাদরটা চলে গেলে নিচে শান্তি খুঁজে পাওয়া যায় না এই জন্য মা বাপরে কখনো কষ্ট দিবেন না আমি দোয়া করি মরহুম হাজী আব্দুল মালেক মেম্বারকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান মানে আমিন কর জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে বলুন আমিন এবং তার ছেলেরা যারা রয়েছেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে পরিবার বর্গ সকলকে যেন নেক হায়াত দান করে বলুন আমিন এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহু মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো তোমার নূর নবীর খাতিরে ইয়া মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার তুমি মেঘের বানগো নবীজি তুমি মেঘের বাহান ও নবীজি তুমি মেঘের বাহান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিতে মন করে আর চাহান ও নবীজি আপনি মেঘের বাহান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান আহান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দুয়ন্ত মুবারক শহীদ করলো দহন্ত মুবারক শহীদ করলো কাফের রবে মহান ও নবী
নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই অদম পাবে তুমি দয়াবান আমরা সবাই অদম পাবে তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ 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 তুই মরিল সঙ্গীর সাথী পাইবি না একজন পাগল মন আল্লাহ আল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলি ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরির জীব আহ্বান মনরে আল্লাহ 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 ওই কবরে সঙ্গীর সাথী ওই কবরে সঙ্গীর সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না জিকির করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন এবং যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই বেশি বেশি করে মার কবর জিয়ারত করবেন এবং প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা হারাম খাবেন না হারাম খাবারের দ্বারা উৎপাদিত রক্তের দোয়া আল্লাহ পাক কবুল করে না এইজন্য সবসময় হালাল খাবেন কি খাবেন হালাল খাবেন ভাইয়েরা আমার আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মিলেমিশে থাকবেন এবং সকলে সতর্ক থাকবেন ইসলাম শান্তির ধর্ম এবং যদি কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যার যার দরবার তার তার সুন্নি জামাত এক কাতার কথা বলেন ঠিক না বেটি যার যার পীর তার তার সুন্নি জামাত এক কাতার যেহেতু বর্তমান ক্রাইসিস মুভমেন্টে কিছু কিছু লোক মুখে ইসলাম আছে তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া মাজারে আগুন ধরায় আবার নামাজ পড়ে এরা সুবিধাজনক না এরা কি না সুবিধাজনক আমরা বারবার এদের ব্যাপারে সতর্ক করছি বারবার সতর্ক করছি যে এদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরে ইসলাম নীল নদের পানি যেমন নীল না এদের মুখের ইসলামও ইসলাম না যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া বাড়িতে আগুন লাগায় যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া মাজারে আগুন লাগায় যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া মাজার ভাঙে এই পর্যন্ত 89টা মাজার ভাঙছে তবে কাগজে কলমে লিখে রাখো তোমরা তোমরা ইটের মাজার ভাঙছো ইনশাআল্লাহ এগুলো আমরা পাথর দিয়ে বানাবো এক মাগে শীত যায় না তখন সাধু সাজা চুপ মেরে বই রইছ 8 বছরের বাচ্চারে দর্শন করে আমরা এত প্রতিবাদ করি আর তারা এখন গাতার ভিতরে ঢুকে রইছে ওখান কোনো প্রতিবাদ নাই ওখান বড় স্লোগান নাই বড় আওয়াজ নাই এরা হইলো ওরে বাটপাত বুঝছেন কি বলছি এরা এরার এরার যে কোনো রং গিরগিটি বুঝেন গিরগিটি চেয়ার পাইলে সব বুইলা যায় ডলার পাইলে কালার ফাল্টাইলা টাকা খায় ইমান বেচ চালায় হ্যাঁ ক্ষমতার লাগে সব বেচ চালাইব সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে একমাত্র
একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? ঠান্ডা কথা কইছি দীক্ষা, ভাবছেন যে খুব বালা বালাই তো কথা কইছে, কেউ রে কিচ্ছু কইছে না। আমি কি সুরের সুর করতে পারতাম না? সুদ করে সুদ করে দিতাম না? সুদ করের গোষ্ঠী। যাক, মিলেমিশে থাকবেন। কেমনে থাকবেন? মিলেমিশে থাকবেন ইনশাল্লাহ। কর না কেন? হাত তুলেন, অত নরম ওয়াজ না, গরম করেন, গরম করেন। হাত নামান। এই আপনার বিবেকে কি বলে? আল্লাহর ওলির মাজারে কি ভাঙন যাব? যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, নাচানাচি হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, গাঞ্জা মান্ডা তাহে, আমরা সবাই মিলে এটারে প্রতিরোধ করব আর ওলি আল্লাহর মাজারকে সংরক্ষণ করব। কি করব? ধরুন না আপনার লগে আমার আকীদার মিল নাই, আপনি কি তা আমার গড়টায় ফিরে নেবেন? এটার নাম কি ইসলাম? এটার নাম ইসলাম? আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রেতার তারা, এরা ওই ইবনুল আব্দুল ওয়াহাব নজদির আদর্শই দেশে বাস্তবায়ন করতে চায়। এই সুযোগ হুসাইনি প্রেমিকরা দিবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিবে। শাহপুরানের মাজারে বেঙ্গালিতে গেছে, সাহসটা কত! সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা ছিল্লা না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ঠিক কি না বলেন? কালকে গেছিন, মাজার ভাঙতো, কিছু উত্তম মধ্যম দিয়ে দিছে। কত আর কয়েকদিন পরে পাবলিকের বিটা গাড়ি মরবো। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, আমরা চাই সব উলামায়ে কেরাম, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হইয়া আমরাও সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আপনি আমার আঙ্গুল দিয়া, বাঁশ দিয়া আপনি চাইবেন যে আপনার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা দিয়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহর ওলির মাজারকে আমরা মাথা ব্যথা হইলে মাথা ব্যথার ট্যাবলেট খামো, নাকি গলা কাটটা মাথা ফালাই দিতাম? শরীয়ত বহির্ভূত কাজ হইলে মাজারে যে করবে হেরে আমরা দৌড়াই দিব, মাজারকে রক্ষা করব। ঠিক কিনা গণ? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। ওলি আল্লাহর আইসি দিককে এই দেশে ইসলাম আমরা পাইছি, এইটাই সত্য কথা। 5টা বাজে গেছে, 4:59 বাজে, এখন আমরা আজান হবে। আজানের পর আমার মনে হয় এখানে জামাত হবে না? এখানে জামাত হবে। আপনারা আমাকে বিদায় দিয়েন, আমার রাত্রে অনেক দূরে মাহফিল আছে, অনেক দূরে। এই জন্য আমি আবার দৌড়ায় যে কুলাই তুইব এবং তারাবির পরপরই আমাকে ওয়াজ করতে হবে। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। এখন তো ক্যাম্প দরকার নাই, একবারে মিলাদ ক্যাম্প পরে হবে। এখন আজান হবে।